2 লাখ টাকার মতো খরচা হয়ে যাবে, 80-90 হাজার টাকা। মানে এরা তো না বলে বুক টুক করে দিয়েছে। আমি কি রাস্তা ঘুরে বেড়াবো? সবাই যদি ঘরে ঢুকে যায় তা আমি কি বাইরে বসে থাকবো বল? আমি রেশমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি যাচ্ছি দীঘায়, আর এখন বাজে হচ্ছে রাত্রি 12:30। তো এখন হচ্ছে আমার বাড়ির সামনে গাড়ি চলে আসবে, তো আমরা গাড়িতে উঠবো। আর কে কে যাচ্ছে সেটা দেখার জন্য কিন্তু ব্লগটা দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে এসে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন কিন্তু আমরা আমাদের গাড়িতে কিন্তু উঠে গেছি, আর এই ট্রিপে কিন্তু যাচ্ছি আমি, মা, বাবা, দিদি, তোজো, জায়াবু, তারপরে দিদির শাশুড়ি, আমার দিদা, পিসি, পিসা, দাদা, দিদি। তো আমরা এরা যাচ্ছি সবাই মিলে। তো আমরা চলে এসেছি কিন্তু এখন কোলাঘাটে। তো কোলাঘাটে কিন্তু আমরা সবাই মিলে একটু চা খেয়ে নেব। তো এই যে চা কিন্তু চলে এসছে। তো এখানে কিন্তু ওরা একটুখানি রুটি আর তরকারি খেয়ে নিচ্ছে। তো দেখো ভোর হয়ে গেছে, আমরা কিন্তু রাত্রিবেলা বেরিয়েছিলাম। তো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি। তো দেখো এই যে চলে এসেছি কিন্তু। তো এসেই কিন্তু আমরা একটু সমুদ্রের ধারে চলে এসেছিলাম। দেখো কত সুন্দর লাগছে গাইজ। আমরা চলে তো এসেছি অনেকক্ষণ আগেই, কিন্তু হোটেল পাওয়া যাচ্ছে না। যারা সবাই ছিল সবাই হোটেল খুঁজতে গেছে, আর এখানে আমি আর দিদা বসে আছি। ও দিদা, দিদা একটা প্ল্যান করা যায়। দিদা বলছি হোটেল তো পাওয়া যাচ্ছে না, হোটেল তো পাওয়া যাচ্ছে না। তাই এই হোটেলটার দাম হলো 9,000 টাকা। এই হোটেলে রুম নিয়েছে 5টা। না, একটা রুমের দাম 9,000 টাকা একদিনে। 5টা রুমের দাম কত হচ্ছে? নিচে পাগল কুত্তা কামড়ে কেউ কি করবে আর রুম তো পাওয়া যাচ্ছে না। তারে আগে এই জন্যই বললাম তো যে তারে না এসে ওই সামনের সপ্তাহ আসলেও ঠান্ডা ভাব হয়ে যেত, বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, তখন নিয়ে এত এর দাম হতো না। কিন্তু আর কি করা যাবে, এত রুম পাওয়া যাচ্ছে না এখন। দাম মানে কোন সাহসের আসলো ওরা, মানে পাই না। হ্যাঁ, আর রেস্টুরেন্ট এখন নাও আরে তোমার খাওয়া দাওয়া থাকা দিয়ে প্রায় 2 লাখ টাকা খরচা আসছে। দু লাখ টাকার মতো খরচা হয়ে যাবে বলছে। মেয়ে আসছিল আলাদা, স্বামী ছিল আলাদা, তোরা একটা। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, 5টা ঘরই নেওয়া হচ্ছে, ওখানে ডবল বেডের ঘর পাওয়া যাচ্ছে না। 5 নং তাহলে কত হচ্ছে? 5 নং 45, তার মানে দুদিনের কত টাকা হচ্ছে? 40, 80-90 হাজার টাকা। মানে এরা তো না বলে বুক টুক করে দিয়েছে। তুমি এনেছো যেমন টেনে আমাদের তুমি দাও। যেই বলেছে যে যাবে না, হ্যাঁ আমি বলে আমিও যাবো না, আমরাও যাবো। তুমি কিছু বলতে চাও যে ওরা যে এরকম 45,000 টাকার রুম নিয়ে নিয়েছে? এবার তুমি কি বলতে চাও কিছু? আমি হ্যাঁ, আমার তো কিছু হয়নি, ও যা পারে করুক, আমি কিছু। তুমি কিছু বলবে না? হ্যাঁ, তুমি কিছু বলবে না? না, কেন বলবো? কি করবো? ওই একটা বুড়ি আর বলে দেবে কি করবো, পাওয়া যাচ্ছে না, ঠিকই আছে করো। তুমি থাকবা? ওই দেখো, তা আমি কোথায় যাবো? আমি কি রাস্তা ঘুরে বেড়াবো? সবাই যদি ঘরে ঢুকে যায় তা আমি কি বাইরে বসে থাকবো বল? তো হোটেল পাওয়া যাচ্ছিল না, তাই আমি একটু দিদার সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম। তো আমরা কিন্তু অত দামি হোটেলে কিন্তু থাকিনি, তো এটা কিন্তু জাস্ট একটা প্র্যাঙ্ক, তো কেউ সিরিয়াসলি নিয়ে নিও না। তো এখন কিন্তু সকালবেলার টিফিন আমরা করে নিলাম। তো এই যে আমরা কিন্তু এখন লাঞ্চ করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টের পরে কিন্তু আমি আর কিছু শ্যুট করতে পারিনি, যেহেতু অনেকটা ট্রাভেল করে এসেছিলাম, তার জন্য একটুখানি রেস্ট নিচ্ছিলাম হোটেল রুমে। তো এই যে এখন কিন্তু আমরা খাচ্ছি সর্ষে পমফ্রেট, আর কিন্তু ছিল আমাদের উচ্ছে আলু ভাজা, যেটা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে হেভি হয়েছিল এই সর্ষে পমফ্রেটটা। এখন রেডি হচ্ছে আর আমরাও রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা যাবো কোথায় যাবো আমরা? ওল্ড দীঘা সি বিচ যাবো। আর এই তো
তো এখন কিন্তু আমরা কিন্তু সি বিচের ধারে চলে এসেছি। দেখো কত ভিড়, আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে প্রচুর ভিড় ছিল, আর যেহেতু স্যাটারডে সানডে ছিল তার জন্য কিন্তু অনেক ভিড় ছিল। তো দেখো কতটা ভিড়, মানুষ মানে প্রচুর মানুষ এসেছিল সেদিনকে। তো এখন মনে হয় শনিবার। তো এই দেখো বিচের ধারেও কত মানুষের ভিড়, মানে আমরা বসার জায়গা পাচ্ছিলাম না, তা অনেক কষ্ট করে একটা বসার জায়গা পেয়েছি। তো এই যে দিদি আর তোজো, রাত্রিবেলা কিন্তু ওল্ড দীঘাটা আমার বেশি ভালো লাগে, কারণ ওল্ড দীঘায় দেখো কত ভিড় থাকে আর অনেক দোকান। তো এই যে দিদা আর আমি বসে আছি, তো একটু পরে এখান দিয়ে পাঁপড় যাচ্ছিলো, তো তোজো প্রচণ্ড কান্না করছিলো যে আমি পাঁপড় খাবো, তার জন্য পাঁপড় কিনে দেওয়া হলো। আর এই যে চা কিন্তু চলে এসছে, আর তারপরে কিন্তু আমরা খেলাম পাপড়ি চাট, এটা কিন্তু খুবই ভালো ছিল খেতে। তো এরপরে মা, আমি আর দিদা মিলে একটু শপিং করতে চলে গেছিলাম ওল্ড দীঘার ওখানেই, বিচের পাশেই যে দোকানগুলো থাকে ওখানে গেছিলাম। তো তারপরে আমরা আবার একটুখানি চলে এসেছিলাম সি বিচের পাশে একটুখানি বসতে। তারপরে কিন্তু আমরা আমাদের রাত্রে ডিনার করে নিলাম। ডিনারে কিন্তু ছিল চিকেন আর ছিল রুটি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এটা তো সবে ডে 1 দেখালাম, এরপরে কিন্তু ডে 2 আপলোড হবে। তো তার জন্য কিন্তু তোমরা কমেন্টস করে জানাও কে কে ডে 2 দেখার জন্য এক্সাইটেড। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন, বাই বাই।